हाई फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एलाम नतून एकटी रेसिपि निये। आमी प्रतिदिन चेष्टा करी खूबई सहज सरल भावे आपनादेर संगे रेसिपि शेयर करार जोन्नो और जतटा सम्भव कम समयेर मध्य भालो कोनो रेसिपि देखानोर चेष्टा आमी करी। आजकेर बानाबो आनंद नाड़ू। ताहले चलुन देखे निन एकबार रेसिपि। प्रथमेई आमी एखाने निये निয়েছি नारकेल कोड़ा। आमी एखाने फ्रेश नारकेल कोड़ा यूज करेছি। दिए दिलाम 1 कप गुड़। गुड़ दिए नारकेलटाके खूब भालोभाबे हाथ दिए एभाबे माखिए निচ্ছি। हाथ दिए चेपे चेपे बेश सुंदर करे माखिए नेবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। গুড়টা একটু পাতলা হয়ে গেছে। এখন চালের গুঁড়ো দিলাম, দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন হাত দিয়ে खूब ভালোভাবে এই সব কটা উপকরণকে মিক্স করে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এটাকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। যেহেতু গুড়টা এর মধ্যে দেওয়া আছে সেই জন্য গুড়টা যত মেল্ট হবে এটা কিন্তু ততটা পাতলা হতে শুরু করবে। লাগলে অল্প একটু জল দিয়ে আপনারা এখানে এই ডোটাকে তৈরি করে নেবেন। খেয়াল রাখবেন গুড়টা আছে সেই জন্য এখানে বেশি জল দেবেন না। অল্প একটু জল দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। তিলটা এখানে আমি কাঁচা দিয়েছি, ভাজার কোনো প্রয়োজন নেই কারণ এই নাড়ুটাকে আমরা ফ্রাই করব। তাই তিলটা অটোমেটিকভাবে ওখানে কিন্তু ভাজা হয়ে যাবে। এখন তিল দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিলাম। এটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে দিয়ে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 5-7 মিনিট পরে। এবার এখানে আমি একটা চামচে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর হাতেও ঘিটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে সুন্দর একটা বলের শেপ দিয়ে মানে আমরা একটা নাড়ু তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই চামচ দিয়ে মেপে নিলে নাড়ুগুলো সব একই রকম সাইজের হবে, সেই জন্য এখানে আমি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দেখুন সবগুলো এখানে একই রকম তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা একটু গরম হবে তখনই আমি এই নাড়ুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন খুব বেশি তেল কিন্তু গরম হয়নি। এখন এই পর্যায়ে আমি নাড়ুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এক এক করে সব কটা নাড়ু এখানে আমি দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমরা ফ্রাই করব। হাই হিটে দিলে কিন্তু বাইরেটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। যেহেতু এখানে আমরা কাঁচা চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি সেই জন্য এটা কিন্তু ফ্রাই হতে বেশ একটু সময় লাগবে। আর লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ফ্রাই করবেন। একটা সাইড যখন কালার এসে যাবে তখন এগুলোকে এভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দুটো সাইড খুব সুন্দরভাবে যতক্ষণ না কালার আসছে আলতো হাতে নাড়াচাড়া করে আমরা কিন্তু এগুলোকে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন ভীষণই সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার এসে গেছে। এইবার আমরা নাড়ুগুলোকে কিন্তু উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দর কালার এসে গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।